15 আগস্টকে ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যাশা করে না বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বিশৃঙ্খলার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন সমন্বয়ক সার্জিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে সমসাময়িক ইস্যুতে করা ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে ছাত্র জনতার বিপ্লবে শিক্ষার্থীদের অবদান উল্লেখ করে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকায় সবাইকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 15ই আগস্টকে ঘিরে প্রতি বিপ্লবের আশঙ্কায় সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ধানমন্ডি 32 নম্বর ও আশেপাশে অবস্থান নেন ছাত্র জনতা। তাদের এই অবস্থান কর্মসূচিতে বিক্ষুব্ধভাবে নৈরাজ্য চালায় কিছু ব্যক্তি। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে সাংবাদিকদের সাথে কথা বলেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বলেন, 15ই আগস্ট যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। আমরা ভিডিওগুলো পর্যবেক্ষণ করছি, যদি সেখানে আমাদের লিস্টেড কোনো সমন্বয়ক সহ সমন্বয়ক আমরা পাই, আমরা কথা দিচ্ছি আমরা তাদেরকে অবশ্যই একদম প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে বহিষ্কার করব। আমরা বিশ্বাস করি যারা এই কাজগুলো করেছে তারা আমাদের মধ্যে মিশে গিয়েছিল। আসলে মিশে গিয়ে তারা হয় কোনো রাজনৈতিক দলের আদর্শ বাস্তবায়ন করেছে, হয় ব্যক্তিগত কোনো ক্ষোভ সেখানে প্রকাশ করেছে, অথবা ব্যাপারটি এমন হতে পারে যে স্থিতিশীলতার দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, সেটিকে অস্থিতিশীল করার জন্য নতুন কিছু ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেছে। দেশের সংকটকালীন সময় ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে উল্লেখ করে পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকলকে এখন শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের জন্য আমার স্পষ্ট মেসেজ যে আমরা চাই বাংলাদেশ একটি ধীরে ধীরে স্থিতিশীল অবস্থার দিকে যাক। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে, বাসায় কিংবা পড়ার টেবিলে তারা তাদের সময় এই দেশের সংকটে যেই আমাদের পাশে ছিল, এটির জন্য অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।